আইডিয়াটা বেশ পছন্দ হয়। যাওয়ার সময় সে এত সুন্দর খাবারের জন্য লিলিকে কিছু টাকা দিতে চায়। লিলি না করলেও চ্যান জোর করে টাকাটা গুছিয়ে দেয় তাকে। লিলি তখন হাসি মুখে তাকে কিউট বলে ডাকে। এই কথা শুনে চ্যান তো খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। সে মনে মনে নাচতেই থাকে আর বলতে থাকে, যারে ভাই, মেয়েটা আমাকে কিউট বলেছে। এদিকে লিলির মেয়ে বাড়ি ফিরে বুঝতে পারে যে তার অনুপস্থিতিতে কেউ বাসায় এসেছিল। সে তার মাকে জিজ্ঞেস করলে লিলি বলে যে হ্যাঁ মা, আমি একজনের জন্য ডিনার বানিয়েছিলাম। এই কথা শুনে তার মেয়ে প্রচন্ড রেগে যায় আর বলে যে মা, তোমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরও তুমি কিভাবে একজন পুরুষকে এভাবে বিশ্বাস করতে পারো। লিলি তখন তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে যে সবাই একরকম হয় না। চ্যান খুব সহজ সরল একটা মানুষ, কিন্তু তার মেয়ে তার কোনো কথাই শুনতে চায় না। এক পর্যায়ে লিলি রেগে চিৎকার করে বলে, এই বাড়িটা আমার, আমি কাকে আনবো আর কাকে আনবো না সেটা কেউ আমাকে বলে দেবে না। এটা পুরোটাই আমার নিজের ইচ্ছা। তার এই কথা শুনে মেয়ের মন খারাপ হয়ে যায়। লিলি পরে তাকে শান্ত করতে গিয়ে বলে, মা, আমি ওভাবে বলতে চাইনি, এই বাড়িটা আমাদের দুজনেরই, কিন্তু তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। এরপর দেখা যায় চ্যান আর লিলি প্রায় রোজই একসাথে ডিনার করে। বিনিময়ে চ্যান লিলিকে তার গাড়ি নিয়ে ড্রাইভিং শেখায়। ধীরে ধীরে তাদের এই ডিনার মেট সম্পর্কটা সত্যিকারের বন্ধুত্বের রূপ নেয়। লিলির বাসার কোনো ইলেকট্রিক জিনিস নষ্ট হলে চ্যান সেটা ঠিক করে দেয়। তারা একসাথে রোমান্টিক সিনেমা দেখে আর অনেক রাত পর্যন্ত গল্প করে। লিলি রাতের বেঁচে যাওয়া খাবার চ্যানকে প্যাক করে দেয়, যাতে চ্যান পরদিন লাঞ্চে বাইরে চিপস না খেয়ে ঘরের খাবার খেতে পারে। এভাবে দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু চ্যানের ছুটি শেষ হয়ে যাওয়ায় তাকে আবার অফিসে ফিরতে হয়। সেখানে সে এক সহকর্মীকে জিজ্ঞেস করে যে মেয়েরা আসলে কেমন ছেলে পছন্দ করে। সহকর্মী তাকে বুদ্ধি দেয় যে মেয়েরা ধনী ছেলের চেয়ে রসিক বা হাসি খুশি ছেলেদের বেশি পছন্দ করে। এরপর কি আর করা, চ্যান এক গাদা জোকস মুখস্থ করে লিলিকে তা শোনাতে শুরু করে। উইকেন্ডে লিলি চ্যানকে জিজ্ঞেস করে যে আপনার উইকেন্ডের প্ল্যান কি। চ্যান এতটাই বোকা যে সে লিলির ইশারা বুঝতেই পারে না। সে বলে যে আমি তো ছুটির দিনে শুধু ঘুমাই, টিভি দেখি আর খাই, বাস এইটুকুই। লিলি বাধ্য হয়ে উল্টো সুরে বলে, আমারও কোনো প্ল্যান নেই আর আমি কোথাও যেতেও চাই না। সে আসলে বলতে চাইছিল যে সে কোথাও ঘুরতে যেতে চায়, কিন্তু চ্যান সেটা ধরতে পারে না। একদম শেষ মুহূর্তে গিয়ে চ্যান বুঝতে পারে যে লিলি আসলে তাকে ডেটে যাওয়ার কথা বলছে। তখনই চ্যান তাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় আর লিলি এক কথায় রাজি হয়ে যায়। ছুটির দিনে তারা সমুদ্র সৈকতে ঘুরতে যায়। সেখানে এক তরুণ যুগলকে দেখে লিলি বেশ রোমান্টিক বোধ করে। ছেলেটি মেয়েটিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। চ্যান ভাবে যে লিলির হয়তো খিদে পেয়েছে, তাই সে তাকে খেতে নিয়ে যায়। খাওয়ার সময় গল্পের ছলে চ্যান বলে, আপনার নাম্বারটা আমার ফোনে স্পিড ডায়াল 2 তে সেভ করা আছে। লিলি এটা শুনে বেশ স্পেশাল অনুভব করে, কিন্তু চ্যান তখনই সব মাটি করে দিয়ে বলে, আগে যে ডেলিভারি বয় খাবার দিয়ে যেত সে কাজ ছেড়ে দিয়েছে, তাই তার জায়গায় এখন আপনার নাম্বারটা রেখেছি। যাই হোক, রাতে তারা মুভি দেখতে যায় এমন এক জায়গায় যেখানে সবাই নিজের গাড়িতে বসে সিনেমা দেখে। কিছুক্ষণ মুভি দেখার পর তারা গল্প শুরু করে। লিলি তার জীবনের এক গোপন সত্য ফাঁস করে। সে বলে যে আমি আমার স্বামীর মৃত্যুর ব্যাপারে মিথ্যে বলেছিলাম। সত্যিটা হলো কিশোর বয়সে আমি এক ভুল মানুষের প্রেমে পড়েছিলাম। সে আমাকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে শারীরিক সম্পর্কের জন্য বাধ্য